আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকাল একটি ভিডিও আপলোড করে বলেছিলাম কিভাবে আপনার প্রফেশনাল মুড অন করবেন। প্রথমত আমার দেওয়া স্ক্রিনে আপনারা লক্ষ্য করবেন। ফেসবুক প্রোফাইলে ঢোকার পর আপনারা কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে যাদের ফেসবুক প্রোফাইলটি লক করা আছে তারা প্রফেশনাল মুডটি অন করতে পারবেন না। প্রথমে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে আনলক করতে হবে। ভিডিওটি আপনারা পূর্ণাঙ্গ না দেখলে আপনারা সেটি করতে পারবেন না। সো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। এরপর আমরা চলে গেলাম ফেসবুক অ্যাপসে। এখানে আসার পর আমরা ফেসবুকে প্রোফাইল অপশনে যাওয়ার জন্য উপরে কর্নারে টাচ করব। দেন আমাদের প্রোফাইলে ঢোকার জন্য আমি চিহ্ন দিয়ে গোল চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি কোথায় আপনাদের টাচ করতে হবে। এখানে টাচ করার পর আমাদের প্রোফাইল অপশনে নিয়ে যাবে। প্রোফাইল অপশনে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু। এখান থেকে আবার আমি আপনাদেরকে গোল চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা কাজ করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সেই প্রফেশনাল মোডের অন করার জন্য অপশনগুলো আসবে। নিচে দেখেন প্রফেশনাল মোড নামে একটি অপশন আছে, আমি আবার চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রফেশনাল মোড এখানে আপনাদেরকে টাচ করতে হবে। এখানে টাচ করার পর প্রফেশনাল মোড অন করার জন্য আপনাদের সামনে একটি অপশন আসবে। এখান থেকে টার্ন অন নামে যেই লেখাটি আছে এখানে আপনাদের টাচ করতে হবে। টাচ করার পর আপনাদেরকে বিভিন্ন স্টেপে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা নেক্সট অপশন দিতে থাকবেন। প্রত্যেকটাতে নেক্সট অপশন দিন। এখানে আসার পরে উপরে যে পাবলিক দেখছেন, পাবলিক অপশনে টাচ করবেন, দেন কনফার্ম করে দিবেন। আপনাদের প্রফেশনাল মুড অন হয়ে গেছে। এখানে একদম ফিনিশড করবেন। এখানে আপনাদের আর কোনো কাজ নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কি কি অপশন রয়েছে। তো এরপরে আমরা চলে যাব আবার ফেসবুক অ্যাপসে। তো ওইখান থেকে আমরা প্রোফাইলে যাওয়ার পর রিফ্রেশ করব, দেখবেন আমাদের সেই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটি উপরে চলে আসছে। তো এখানে যাওয়ার পর আমরা দেখব, আবার আমরা চলে আসলাম প্রোফাইলে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন টাচ করবেন তখন টাচ করার পর অনেকগুলো অপশন আসবে। উপরে দেখেন অনেকগুলো অপশন আসছে, ইনসিটস, কন্টেন্ট, তারপরে শেষে আছে মনিটাইজেশন। ওইখানে আপনারা টাচ করবেন কর্নারে। মনিটাইজেশনে টাচ করার পর এখানে দেখেন ৩ নম্বর অপশনে কন্টেন্ট মনিটাইজেশন নামে যে অপশনটি এসেছে ওইটাতে আপনারা টাচ করবেন। দেন নিচে সবুজ নীল অক্ষরে লেখা আছে আই এম ইন্টারেস্টেড। তো এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর আমি ডেসক্রিপশনে যে লেখাটা দিয়েছি এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আপনারা এটার শেষে লেখাগুলোর শেষে আপনাদের নিজের নাম অ্যাড করে দিবেন। এখানে আমার নেম দেওয়া ছিল, এখানে আপনার নামটি আপনি দিয়ে তারপর সাবমিট করে দিবেন। তাহলে আপনার কাজটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। সো যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন, আমার ফলোয়ার্স, তারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে পাশে রাখবেন। সব সময় আমার ভিডিওগুলো ফলো করবেন। আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সবাই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।